আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল শুরু হলো ডাক্তার দেখিয়ে। তো আমাদের বাসা থেকে উডব্রিজ প্রায় 30-40 মিনিটের মতো লাগে। তো উডব্রিজে আসলাম ডাক্তার দেখাতে আমার জন্য। তো সকালবেলায় ডাক্তার দেখিয়ে তো ঈদের আবার কেনাকাটা করব, গ্রোসারি কেনাকাটা। তো এই জন্য আবার কস্কোতে চলে আসলাম কেনাকাটা করতে। তো দেখলাম যে কস্কোর সামনে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। তো বুঝতে পারিনি যে কেন এত মানুষ আজকে। তো এখন আবার গাড়ি পার্ক করব, গাড়ি পার্ক করে তারপরে দোকানে চলে আসলাম কেনাকাটা করতে। তো এসেই বুঝতে পারলাম যে আজকে এত মানুষ কেন লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকে অনেক আইটেম ছেলে আছে, যার কারণে। তো আজকে যে কস্কোতে সেল আছে এটা আবার আমরা জানতাম না। তো যাই হোক, আজকে আসাতে আমাদেরও ভালোই হয়েছে। প্রতিটা আইটেমে দেখা গেছে যে ছেলে আছে বেশিরভাগই, আমরা যেগুলো সাধারণত নিই। তো চিক পিস এক একটা প্যাকেটে 8 টাকা করে থাকে। তো দেখা গেল যে এগুলি $8 করে, বা $8 থেকে একটু বেশি, কিন্তু আজকে দেখলাম যে $6 করে এক একটা প্যাকেট। তো 4 প্যাকেট নেওয়া হয়েছে। তারপরে বাসমতি রয়্যাল চালটা দেখলাম দাম কম আজকে। তারপর অলিভ অয়েল, এক একটা অলিভ অয়েলের $30 করে। তো দেখলাম যে আজকে $20 করে, প্রায় $10 কম এক একটা অলিভ অয়েল। তো এখন আবার বাচ্চাদের জন্য শ্যাম্পু খুঁজতেছি। তো দেখলাম যে এখানে বাচ্চাদের শ্যাম্পু নাই। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এখান থেকে বাজার করে আবার ওয়ালমার্টে যেতে হবে, কারণ বাচ্চাদের শ্যাম্পু যেহেতু শেষ হয়ে গেছে তো ওগুলি তো আনতে হবে। আর আমরা ভাবছিলাম যে বাচ্চাদের শ্যাম্পু কস্কোতে পাওয়া যাবে, তো দেখলাম যে নেই। তো কস্কো থেকে যা কেনাকাটা করার তা কেনাকাটা করে এখন আবার বাঙালি দোকানে যাচ্ছি কেনাকাটা করার জন্য। তো বাঙালি দোকান থেকে মাছ মাংস কেনাকাটা করব। তো খুব সকালে যেহেতু ডাক্তার ছিল, যার কারণে বাচ্চাদেরও খুব সকালে ঘুম থেকে উঠানো হয়েছে। না হয় দেখা যেত যে বাচ্চারা 10টা-9টা পর্যন্ত ঘুমাতো ওরা। তো বাচ্চারা সকালবেলা না খেয়ে আসছে, ওরা আবার এত সকালে খেতেও পারে না, আর 9টার আগে সাধারণত ওরা খাবার খায় না সকালবেলা। তো ওদের খাবার আবার নিয়ে আসলাম। তো ওরা আবার গাড়িতে বসে খেলো সকালের নাস্তা। তো বাঙালি দোকান থেকে মাছ মাংস কেনাকাটা করে ফ্রেশ ওয়ার্ল্ডে আসলাম আবার কিছু শাকসবজি কেনার জন্য। তো দেশি শাকসবজি কিছুই পেলাম না। তো এখান থেকে আবার কিছু চিকেন নিয়ে যাব, আর কিছু মশলা নিয়ে যাব, আর কিছু দেশি ফল পেলে ফল নিয়ে যাব। তো এখান থেকে আবার সেমাই নিয়ে নিলাম, আর এই তো ডাল নিলাম, মসুর ডাল। তো ফ্রেশ ওয়ার্ল্ডের থেকে কেনাকাটা করে এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো এখান থেকে যাওয়ার পরে আমাদের নামিয়ে দেবে বাসায়, আর বাজারগুলিও নামাবে আমার হাজব্যান্ড। তারপর আবার ওয়ালমার্টে যাবে কেনাকাটা করার জন্য। আর আমাদের
এরিয়াতে পাকিস্তানি দোকান আছে, তো ওখান থেকে আবার খাসির মাংস কেনাকাটা করতে যাবে। তো আমাদের মুরগির মাংস কেনা হয়েছে, তো গরুর মাংস অল্প কিছু কেনা হয়েছে, বেশি কেনা হয়নি যেহেতু কুরবানি দিছে, তো কুরবানির মাংস আসবে। আর খাসির মাংস কিনবে পাকিস্তানি দোকান থেকে। তো বাসায় সব বাজার দিল নামিয়ে, তো এগুলি আবার সব ডিপ ফ্রিজে রেখে দেব মাছ মাংসগুলো। তো আমার হাজব্যান্ড গেল ওয়ালমার্টে আর পাকিস্তানি দোকানে। তো অলিভ অয়েল আনা হলো 3টা। তো এই অলিভ অয়েলগুলি আজকে এক একটা অলিভ অয়েল $10 করে কম ছিল, প্রায় 3টা অলিভ অয়েলের থেকে $30 কম ছিল। তো বাচ্চারা চিপস খেতে চাইছে, তো ওদেরকে চিপসের প্যাকেটটা দিলাম। তো সব গুছানোর পরে আবার ওদেরকে প্যাকেটের দিকে চিপস বের করে দেব। আর বাসমতি চাল এখন গুছিয়ে রাখতেছি ক্লোজেটে। আর তো এখানে আম আনা হয়েছে 1 বক্স, আর চিকপিস তো প্রায় 4 বক্স আনা হয়েছে। বাচ্চারা এই চানাচুরটা খুব পছন্দ করে, বারবিকিউ চানাচুর, তো ওদের জন্য আনা হয়েছে 2 প্যাকেট। মসুর ডাল, পেঁয়াজ, কাঁচা পেঁপে, মেথি আনা হয়েছে, যেহেতু আমরা সকালবেলা মেথির পানিটা খাই। আর এই তো আর পেঁয়াজ আনা হয়েছে, কালি জিরা, রসুন। তো পেঁপে নিয়ে আসলাম, পাকা পেঁপে। পেঁপেটা দেখতে খুব সুন্দর। আর এখানে আশফল নিয়ে আসলাম। তো এতটুকু আশফল বাংলাদেশি টাকার 700 টাকা। আমাদের দেশি কোনো ফল সবজি এখানে বিক্রি করলে একটু দাম দিয়ে বিক্রি করে। তো বিট, আদা, শসা এগুলি নিয়ে আসলাম। তো দেশি বাদাম নিয়ে আসলাম, পেয়ারা, ছোট পেঁয়াজ নিয়ে আসলাম, কাঁচামরিচ তোগুলো নিয়ে আসলাম। আর তো জর্দা সেমাই। তো এগুলো হলো চাইনিজ হাঁসের ডিম। আর আমাদের এখানে অ্যাভেলেবেল হাঁসের ডিম পাওয়া যায় না, তো দ্বিতীয়বারের মতো হাঁসের ডিম কিনতে পেলাম। তো ফ্রেশ ওয়ার্ল্ডে, আর ফ্রেশ ওয়ার্ল্ডে সবসময় পাওয়া যায় না। তো হাঁসের ডিম আবার আমার খুব পছন্দ, তো এই জন্য 4 বক্স নিয়ে আসলাম। তো এক একটা বক্সে 6টা করে ডিম। আর আমাদের এখানে আশফলগুলো 12 মাসে পাওয়া যায়। তো আশফলগুলো অনেক মিষ্টি। তো সব বাজার গুছিয়ে রাখলাম। তো এখন আবার ওয়ালমার্টের থেকে বাজার নিয়ে আসলো, আর পাকিস্তানি দোকান থেকে খাসির মাংস নিয়ে আসলো। তো খাসির মাংসের পাউন্ড $12 করে, বেবি খাসিগুলো। আর কিছু টিস্যু নিয়ে আসলো, পানি। তো স্বামী রান্না করার জন্য দুধ নিয়ে আসলো, আর বাচ্চাদের জন্য দুধ নিয়ে আসলো। টক দই নিয়ে আসলো, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসলো, আর এখানে মধু নিয়ে আসলো। আর এই তো বাচ্চাদের জন্য শ্যাম্পু নিয়ে আসলো। তো এখন আম কেটে নেব। আর যে বাজারগুলো আনছে ওয়ালমার্ট আর
বাঙালি দোকান, এশিয়ান ফ্রেশ ওয়ার্ল্ড, তারপর কস্কো, তো সব মিলে প্রায় বাংলাদেশি টাকা 70,000 টাকার বাজার হয়েছে, এতটুকু বাজার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।